আমেরিকার সাথে $90 বিলিয়ন অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়েছে বলে ফক্স নিউজ জানিয়েছে। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, এরই মধ্যে ইসরায়েলের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মোতায়েন করেছে তার দেশ। তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের সক্ষমতা পরীক্ষা করেছেন, আর তাতে বুঝতে পেরেছেন মস্কোর ড্রোন থেকে বাঁচার ক্ষমতা নেই মহাদেশটির। এদিকে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, ইইউ কিংবা নেটোকে মিসাইল কিংবা ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানায়নি ক্রেমলিন। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নিজেদের আকাশসীমায় কোনো দেশ তাদের ড্রোন ভূপাতিত করলে তার পরিণতি হবে ভয়াবহ। জাতিসংঘে যখন ৮০তম সাধারণ অধিবেশন চলছে, তখন ইউক্রেনের আকাশে ড্রোন উঠছে রাশিয়ার। শুক্রবার রাতেও শতাধিক ড্রোন জাপারাজিয়া সহ ইউক্রেনের বেশ কয়েকটি স্থানে হামলে পড়েছে। তাতে বেশ কিছু বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়েছে। যদিও ৯০টির মতো ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভ। এই অবস্থায় রুশ হামলা থেকে প্রতিরক্ষায় আমেরিকার সাথে $৯০ বিলিয়ন অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, যাতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন রয়েছে বলে জানিয়েছে ফক্স নিউজ। Є дуже хороша зустріч з президентом Сполучених Штатів Америки. শনিবার রাজধানী কিয়েভে সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানালেন, এরই মধ্যে ইসরায়েলের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কাজে লাগাচ্ছে তার দেশ। আগামীতে এতে আরও 2টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের সক্ষমতা পরীক্ষা করে দেখেছেন, আর তাতে তিনি বুঝতে পেরেছেন মস্কোর ড্রোন থেকে বাঁচার ক্ষমতা নেই মহাদেশটির। У нас є зв'язки по лінії наших військових, по лінії наших. ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক সদিচ্ছার কথা তুলে ধরে ভ্লাদিমির বলেন, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরু নাগাদ তার দেশের একটি প্রতিনিধি দল অস্ত্র চুক্তির বিষয়ে কথা বলতে ওয়াশিংটন সফর করবে। Путін не буде чекати закінчення війни в Україні, він відкриє якийсь інший напрямок, ніхто не знає якийсь. এদিকে শনিবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, ইইউ কিংবা নেটোকে মিসাইল কিংবা ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানায়নি ক্রেমলিন। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ট্রাম্প ইতিমধ্যে বলে দিয়েছেন, নিজ নিজ আকাশসীমা লঙ্ঘন করলে রুশ ড্রোন কিংবা বিমান ভূপতিত করা উচিত ইউরোপের দেশগুলোর। তাছাড়া ক্রেমলিনকে কাগুজে বাঘ বলেও তিরস্কার করেছেন প্রেসিডেন্ট। এটাকে কি তিনি উস্কানি হিসেবে দেখছেন? জবাবে ল্যাভরভ বলেন, ট্রাম্পের প্রতিদিনের কথা সেভাবে মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন মনে করেন না তিনি, কারণ এক এক সময় এক এক কথা বলেন প্রেসিডেন্ট। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নিজেদের আকাশসীমায় কোনো দেশ তাদের ড্রোন ভূপতিত করলে তার পরিণতি ভয়াবহ হবে। সেই সাথে যে কোনো বিষয়ে মতবিরোধ দূর করতে আলোচনায় প্রস্তুত আছে রাশিয়া বলেও জানালেন সের্গেই ল্যাভরভ। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।